ছোট্ট একটি গ্রামের নাম শান্তিপুর। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক বটগাছ। দিনের বেলায় তার ছায়ায় মানুষ বিশ্রাম নেয়, কিন্তু সন্ধ্যা নামলে সেই পথ সবাই এড়িয়ে চলে। শুনেছ, গত রাতে আবার বটগাছের দিক থেকে কান্নার আওয়াজ এসেছিল। আমার দাদু বলতেন ওই গাছে এক অভিশপ্ত আত্মা আছে। সন্ধ্যার পর যেই সেখানে যায় সেই আর আগের মতো ফিরে আসে না। রাহুল, এই নাও খাবার খেয়ে নাও। খাবার খেয়ে তারপর কাজে যাস। না মা, আগে আমার ছাগলটাকে খুঁজে আনি। সকাল থেকে ওর খোঁজ নেই। যাস, কিন্তু একটা কথা মনে রাখিস, সূর্য ডোবার আগে বাড়ি ফিরবি। বটগাছের দিকে একদম যাবি না। আমি সাবধানে থাকবো মা, তুমি চিন্তা করো না। রাহুল জঙ্গলে ঢুকে চারিদিকে ছাগলটাকে খুঁজতে লাগলো। কালু কালু, কোথায় গেলি? বেরিয়ে আয়। মনে হয় ওখানেই আছে। না, এটা তো একটা খরগোশ। কালুকে খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা নেমে এসেছে রাহুল বুঝতেই পারেনি। হঠাৎ সামনে তাকিয়ে সে অবাক, এটা তো সেই বটগাছ। হঠাৎ চারিদিকে ঠান্ডা হাওয়া বইতে লাগলো, পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। রাহুল! কে কে আমাকে ডাকছে? ভয় পেও না। হঠাৎ বটগাছের কাণ্ডে নীল আলো জ্বলে উঠল। আলোর ভেতর থেকে ধীরে ধীরে এক বৃদ্ধ আবির্ভূত হলো। আমি বহু বছর ধরে এই গাছে বন্দি। তুমি কে? এক সময় আমি এই গ্রামের রক্ষক ছিলাম, কিন্তু এক লোভী জমিদারের বিশ্বাসঘাতকতায় আমি অভিশপ্ত হয়ে এই গাছে বন্দি হয়ে যাই। তোমাকে কি মুক্ত করা যায়? যাই, কিন্তু এটা খুব কঠিন। আমি চেষ্টা করব। তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি। তাহলে এই গ্রামের শত বছরের অভিশাপ শেষ হবে। হঠাৎ চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। হা হা হা, কেউ এই অভিশাপ ভাঙতে পারবে না। কে তুমি? কালো ধোঁয়া থেকে লাল চোখওয়ালা এক ভয়ঙ্কর ছায়া বেরিয়ে এলো। আমি এই অভিশাপের রক্ষক। যে এই অভিশাপ ভাঙতে যাবে আমি তাকেই শেষ করে দেব। আমি ভয় পাই না। আমার গ্রামকে বাঁচাতে যা করতে হয় আমি তাই করব। তাহলে প্রস্তুত হও, তোমার প্রথম পরীক্ষা এখনই শুরু হবে। রাহুল কি প্রথম পরীক্ষায় সফল হবে?